শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের পাশে একটা দুর্ঘটনা হয়। এটা একটা বাস তালহা পরিবহন, এটা দৌলদিয়া রাজবাড়ি থেকে কুষ্টিয়াগামী ছিল। আর একটা বালু ভর্তি ড্রাম ট্রাক, এটা আপনার জেলাপিতলা কুমারখালী থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে আর 4-5 জন মুমূর্ষু অবস্থায় ওদের কুষ্টিয়া রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং সব মিলায় আরও 15-20 জন আহত। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আর ড্রাম ট্রাকের ড্রাইভার হেল্পারদের আমাদের শনাক্ত করতে পারিনি, তারা চলে গেছে পালায়। একটা গাড়ি তালহা পরিবহন ওটা পাইছে, ওটা পানির ভিতর পড়ে রয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ওখানে উদ্ধারের চেষ্টা করছি আমরা। তারপরে তার আগেই হচ্ছে যে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আগেই নিয়ে আসছে সদর হসপিটালে। এবং হচ্ছে খোকসা, আমরা 2 জন খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত পাইছি, আর এখানে 2 জন, মোট 4 জন নিহত পাইছি পর্যন্ত। আর আহত আরও কয়েকজন আছে, মনে হয় আরও 3-4 জন আহত আছে, গুরুতর আহত আছে। দুর্ঘটনা আমি যতদূর দেখছি যে বাস, পরিবহন বাসটা খুব মানে বেপরোয়াভাবে চলছিল, রাজবাড়ি পাংশার দিক থেকে আসছিল। আর একটা ড্রাম ট্রাক যেটা বালি ভর্তি, এটা হচ্ছে পাংশার দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত শুনছি 4-5 জন হবে। ছোটো বাচ্চা, এখানকার স্থানীয় লোক দেখেছে কত ঝাড়ি দৌড়, প্রথম লাগেছে গরু গাড়ির সাথে, এক ধাক্কা লেগে ওটা বাড়া চলে গেছে। তারপরে এখন ওই সপ্তাহ মরা টরা দেখতে পারিনি, এক সাইডে আপডালিয়া দানা হলাম, দানা থেকে দূরের থেকে দেখতে দিই। আর এখানকার স্থানীয় লোকজন সবাই দেখলো, দেওয়ার পরে তখন ওইগুলো হাসপাতালে যাওয়ার পরে তখন এখানে এসে গাড়িটা নিচে নামা দেওয়া হইলো। মনে করছে ভিতরে লোকজন থাকে, আমরা বাই করবো। আর এই দাম গাড়িগুলো নিজের সময় আপাতত বন্ধ রাখাই ভালো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।